গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো পরিবারের সবাই? আশা করি সবাই ঠিকঠাক আছো, আমিও ভালো আছি। সোমালিস ক্রিয়েটিভ ব্লগসের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। ছোটো থেকে আমরা মেয়েরা প্রথমত বড় হই বাবার পরিচয়, না কার মেয়ে অমুকের মেয়ে। তারপর পরিচিত হই স্ত্রী হিসাবে, কার স্ত্রী অমুকের স্ত্রী। কিন্তু তারপরেও গিয়েও কোথায় যেন মনের কোনো একটা চাহিদা থাকে যে নিজের একটা পরিচয় হোক, থাকে কি না বলো? যদি কেউ আজকে ফার্স্ট টাইম আমার ব্লগটা ভিজিট করে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। নিজের একটা পরিচয় তৈরি করতে গেলে সব থেকে দরকার হচ্ছে কঠোর পরিশ্রমী হওয়া। হ্যাঁ, পরিশ্রম ছাড়া কোনো কিছুই অ্যাচিভ করা যায় না। আজ এইসব বিষয় নিয়ে কথা বলবো কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সাথে। অনেকেই তোমরা আমাকে বলো যে তুমি কি করে এত কিছু এত দিক সামলাও। খুব বেশি কিছু নয়, জানো তো, আমার মতো এরকম বহু আছে, আশেপাশে তাকালেই খেয়াল করবে। আমি আমার লাইফস্টাইলটা তোমাদের সামনে তুলে ধরি বলে তোমরা বুঝতে পারো, কিন্তু তোমাদের চারপাশেও তাকিয়ে দেখবে এরকম অনেকেই রয়েছে। যাকে আমি কিভাবে এই জিনিসগুলোকে মেনটেন করি সেটাই ছোট্ট ছোট্টভাবে কয়েকটা টিপস তোমাদের সাথে শেয়ার করব। আর ছেলেকে নিয়ে যখন স্কুলে বেরোই এত কুয়াশা ছিল আর মেঘ করেছিল, আমি তো ভাবলাম নামলো মনে হয়, কিন্তু না, এখন বেশ হালকা রোদ বেরিয়েছে। ওদিকে রান্না হচ্ছে, রান্নার ফাঁকে এখন এই কাজগুলো সেরে ফেলি, রুম টুমগুলো ক্লিন করে নিই। হ্যাঁ, জানলাটা না খোলা পর্যন্ত না ঘরটা বড্ড অন্ধকার অন্ধকার লাগছে। মানে আমি তখন সকালে খুলিনি, এত কুয়াশা, আর পুরো জানলা থেকে একদম কুয়াশাগুলো ঘরের ভিতরে ঢুকে আসছে। ওই দেখে আবার আমি জানলা লাগিয়ে দিয়ে চলে গেছি। চটপট এখন রুমগুলো ক্লিন করে নিই। তো নিজের জন্য যদি কিছু করতে হয়, আগে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। এটা হচ্ছে লাইফের একটা ইম্পর্টেন্ট পার্ট। টাইমকে নিজের মতো চালাতে হবে। একটা কাজের সাথে সাথে আরেকটা কাজ এইভাবে হাত চালিয়ে না করলে সময় বের করাটা খুবই মুশকিল হয়ে যায়। সকাল সকাল ঘুম থেকে উঠে মেনলি যেটা দরকার জানো তো, একটা লিস্ট তৈরি করে নেওয়া যে হ্যাঁ আমি সারাদিনে এই কাজ করবো। কেন সংসারে হাজারটা কাজ থাকে, তার মধ্যে দিয়ে প্রায়োরিটি অনুযায়ী প্রত্যেক দিনের কাজগুলোকে লিস্ট করে নিলে নিজের জন্য কাজের সময় বার করা যায় এবং সেই সময়টা কাজে লাগিয়ে নিজের স্কিলগুলোকে ডেভেলপ করা যায়। আমাদের প্রত্যেকের ভেতরেই কিছু না কিছু গুণ আছে, আর সেইটাকে বের করে আনাটাই হচ্ছে ব্যাপার। যাক কি, সেকেন্ড তো নিজের খেয়ালটা সবার আগে রাখতে হবে। হ্যাঁ, আমি যদি ঠিক না থাকি, আমি যদি মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ না থাকি, তাহলে কিন্তু না আমার নিজের কোনো উন্নতি করতে পারবো, না আমার সংসারটার কোনো উন্নতি করতে পারবো। তো সেলফ কেয়ারটা খুবই দরকার। আজকে আমিও সেই জন্য মাথায় আজকে ভালো করে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি, কারণ আজকে একটু হেয়ার ওয়াশ করার ইচ্ছে আছে। সেই জন্য একটুখানি আমন্ড অয়েল নিয়েছি, তার মধ্যে একটু লেবু চিপড়ে নিয়েছি। যা এই শীতকালে ড্যান্ড্রফের উৎপাত হচ্ছে, তো এই পেঁয়াজের রস, কোনো দিন লেবুর রস এরকম মিশিয়ে তেলটা মাথায় দেওয়ার চেষ্টা করি। তাতে কি হয়, মানে চুল তো একেই 12টা বেজে গেছে, তো যেটুকু আছে সেটুকু অন্তত ঠিকঠাকভাবে থাকুক আর কি, সেটারই চেষ্টা চালিয়ে যাই। এইরকম ছোটো ছোটো কাজের ফাঁকে ফাঁকে নিজের একটু সেলফ কেয়ার করে নেওয়াই যায়। আর এই চুলের তেলটা আগে মেখে নিলে কি হয়, এই ঘরের কাজকর্ম সারতে সারতে ওটা মাথায় বেশ আধ ঘন্টা 15 মিনিট থেকে গেল, তারপর স্নান করে নিলেই হয়ে যায়। আমি আবার তেল মেখে বেশিক্ষণ থাকতে পারি না। ঠান্ডার জন্য এই পুকুর পাড়ের দিকে জানলাটা একদমই খুলি না আমি, মানে খুব কম, খুললেও একটা পার্ট খুলে রাখি এরকম আর কি। কিন্তু আজ পুরোটা খুলে দেখলাম পুরো পাতা পড়ে ফ্লোরটা পুরো নষ্ট হয়ে গেছে জানলা। তো সেটাকে ঝাড় দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে দিয়েছি। আর কাজকর্ম কী বলো তো, সংসারে তো অনেক, কিন্তু প্রায়োরিটি অনুযায়ী কাজ করতে হবে, নাহলে কিন্তু নিজের জন্য টাইম বার করতে পারবে না। কারণ একজন গৃহস্থীর নিজের জন্য সময় বার করাটা কিন্তু রীতিমতো একটা স্ট্রাগল। আর এই গাছগুলো জানো তো, সেই মিস্ত্রিরা কাজ করেছিল, প্রত্যেকটা গাছের পাতা সবুজ নেই, পুরো ব্রাউন হয়ে গেছে। রান্নার ফাঁকে ফাঁকে টুকটাক করে এইরকম ঘরের কাজগুলোও সেরে নিলাম। আর আজকে রান্নায় ফুলকপি করেছি। ফুলকপিটা অনেক দিন ধরে বাজার থেকে এনে রেখেছে, কিন্তু এখন একটু ফুলকপির উপর ক্রেজটা কমে আসছে আর কি আস্তে আস্তে। আরেকটা মেন ভাইটাল ব্যাপার কি জানো তো, কাজকে ডিলে করে না রাখা, মানে ফেলে না রাখা। যখনকার কাজটা তখনই করে নাও, মানে রান্না শেষ হয়েছে সঙ্গে সঙ্গে কিচেনটা রান্নার ফাঁকে ফাঁকেই পরিষ্কার করে নাও। এইরকমভাবে যদি কাজ কন্টিনিউ করা যায় না, তাহলে দেখবে নিজের জন্য টাইম বার করাটা কিন্তু অসম্ভব কিছু নয়। আর নিজের টাইম বার করতে পারলেই নিজের স্কিলগুলোকে ডেভেলপ করা যায়। আমার কোন দিকে ন্যাক আছে বা আমার কোন জিনিসটা ভালো, সেটা আমি ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না, তাই না? আর আমাদের মেয়েদের কি হয় জানো তো, ছোটো থেকেই একটা বলা হয় পড়াশোনা করবি না তো যা, ঘরে গিয়ে খুন্তি নাড়তেই হবে। কিন্তু যারা পড়াশোনা করছে তারাও খুন্তি নাড়ছে, যারা পড়াশোনা করেনি তারাও খুন্তি নাড়ছে। কিন্তু প্রত্যেকের মধ্যেই কিন্তু আলাদাভাবে কিছু না কিছু ট্যালেন্ট ভগবান দিয়েই রেখেছে, কিন্তু সেটা আমাদের অনুসন্ধান করার দরকার আছে। যেমন আমি আমার কথাই বলি, আমি খুব বেশি দূর পড়াশোনা করতে পারিনি,
তো বিয়ের পর দেখতাম মানে আমার ন্যাক হচ্ছে সেলাই ঠেলাই, আমি খুব ভালো করতে পারতাম। আমার বিয়ের পর যখন আমি এসে ভাড়া ঘরে ছিলাম না, তখন সবাই ওখানে বসে আসন টাসন সেলাই করতো, বিভিন্ন করতো, ওদের সাথে আমি করতাম। তারপর ভাবছি যে সংসারে দেখবে এক একটা পরিস্থিতি তোমাকে কিছু কিছু জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে দেয়। তো আমিও তখন ফিল করি যে হ্যাঁ, নিজের একটা কিছু দরকার। হ্যাঁ, আমি অমুকের স্ত্রী, আমার কোনো অসুবিধে নেই, ঠিক আছে, সব কিছু আমি পেয়ে যাচ্ছি সময় মতো, সবই ঠিক আছে, কিন্তু আমার নিজস্ব একটা কিছু দরকার। তো সেই তাগিদ থেকেই কিন্তু আমার সেলাই শেখা। তখন বাচ্চা, আমার বড় ছেলের বয়স মাত্র 2 বছর, আমি ওকে নিয়েই কিন্তু আমার কাজগুলো করেছি, শিখেছি। ওখান থেকে একটু একটু করে নিজের জন্য একটা বিজনেস তৈরি করেছি, নিজের একটা আইডেন্টিটি হয়েছে। তারপর ভাবলাম, আমি নতুন যখন বাড়ি করে আসলাম না, এখানে পার্লার একদমই ছিল না, আমাকে পার্লারের জন্য অনেক দূরে যেতে হতো। তাকে ভাবলাম এর সাথে সাথে যদি এটাও তো লেডিসদেরই একটা ডিপার্টমেন্ট, কেন না ওইটাও করি। তো সেটাও শিখলাম। তখন আমার ছোটো ছেলে হয়ে গেছিলো, না 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 ছোটো ছেলে হয়নি, ভুল বলছি। তখন হচ্ছে আমার বড় ছেলে ক্লাস 5-এ পড়ে। তোর স্কুলের যে সামার ভ্যাকেশান, তারপরে এক্সামের পর যে একটা ভ্যাকেশান থাকে না, সেই অনুযায়ী আমি কলকাতায় গিয়ে কোর্স করি ম্যামের সাথে কন্ট্যাক্ট করে। তো দেখো, নিজেকে তৈরি করতে গেলে নিজেকে সবার আগে এফোর্ট দিতে হবে। এর জন্য কিন্তু কেউ আমাকে সময় বের করে দেয়নি, আমার সব দিক সামলে আমি তার মধ্যে থেকে সময়টা বের করে নিয়েছিলাম। তার জন্য দরকার কঠোর পরিশ্রম করতে হবে, নিজেকে ম্যানেজমেন্ট করতে হবে। কথায় কথায় আমার লাইফের ছোট্ট একটা দিক তোমাদের সাথে শেয়ার করলাম, এরকম অনেক দিকই আছে, আস্তে আস্তে সবই বলবো। যাকে আমি আবার সময় নষ্ট করাটা একদমই পছন্দ করি না। দুপুরবেলা একটু রেস্ট নেওয়ার পর কালকে যে সোফাটা ক্লিন করেছিলাম সেইটা একটু ভালো করে গুছিয়ে নিলাম। আজ বিকেলবেলা শ্যুট করেছিলাম, কিছু রিলস শ্যুট করেছিলাম ইনস্টাগ্রাম ফেসবুকের জন্য। তোমরা যদি চাও আমার ফেসবুক ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পারো। শুধু ইউটিউবে নয়, সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে সবগুলো প্ল্যাটফর্মে মোটামুটি অ্যাক্টিভ থাকতে হয়। আর যখনই আমি মেকআপ করি, আমি স্কিন ভালো করে রিমুভ করি, আর সেগুলো নিয়ে পরে একদিন কথা বলবো কীভাবে রিমুভ করি কি। আর স্কিন পরিষ্কার করার পর সবসময় কিন্তু আমি একটা সিরাম ইউজ করি, তারপর রাত্রিবেলা ময়শ্চারাইজার বা নাইট ক্রিম যা হোক লাগাবার লাগিয়ে তারপরে ঘুমাই। কেননা স্কিন ঠিক না থাকলে যতই তুমি ওপর থেকে মেকআপ করো, যাই করো, সেটা কিন্তু ফুটে ওঠে না কখনো। স্কিনটা ভালো রাখতে হবে সবসময়। শাড়িটা ধুয়েছি মনে হয় একবার কি দুবার। আমি পরি আর এরকমভাবে একটু রোদ খাইয়ে আবার রেখে দিই। আজকে যেমন কি আধ ঘন্টার জন্য শাড়িটা হয়তো পরেছিলাম, তো কালকে ভালো করে রোদ উঠলে আর একটু রোদে দিয়ে তারপরে একদম পাট করে যাবে মতো। কোনো বড় কাজ একটানা করতে গেলে দেখবে বেশি পরিশ্রম মনে হয়। যেমন ধরো এই যে আটা মেখে রুটি করার ব্যাপারটা আমার খুব হেডেক লাগে, তাই জন্য আমি এই যে চা বসিয়েছি, এখন চায়ের ভাগে আটাটা মেখে রাখলাম, রুটিটা যখন খাবো তখন করবো। সেরকমই রান্না যাবে, একভাবে রান্না করাটাও না বোর লাগে অনেক সময়। ওই রান্নার ফাঁকে ফাঁকে টুকটুক করে অন্য অন্য কাজ করবে, দেখবে কাজের একটা আলাদা রকমের ইন্টারেস্ট আসে। আজ কিন্তু আমি অনেকগুলোই ছোটো ছোটো করে টিপস তোমাদেরকে বললাম, হ্যাঁ কীভাবে আমি একসাথে এতগুলো দিক ঠিকঠাকভাবে সামলে নিই। আর একটা জিনিস জানো তো, আমি যেটা বিশেষত মনে করি, আমাদের মেয়েদের সবসময় কিছু না কিছু কাজের মধ্যে ইনভলভ থাকা দরকার। কারণ সারাক্ষণ আমরা ঘরের ভেতরে থাকি, আমরা যদি কোনো কাজের মধ্যে নিজেদের ইনভলভ রাখতে পারি না, তাহলে আমরা মানসিকভাবে শারীরিকভাবে দুদিক দিয়েই সুস্থ থাকবো। আমি এটা আরও বেশি করে ফিল করেছি লকডাউন পিরিয়ডটার সময়। তখন তো এইসব টিচিংয়ের কাজ, পার্লারের কাজ টোটালি বন্ধ ছিল। তো সেই সময়টা ভীষণ বোর হয়ে যাচ্ছিলাম, তখন কিন্তু আমি শুরু করি আমার এই ইউটিউব জার্নি। আমি এইসব ব্যাপারে কিছুই জানতাম না, ইন্টারনেটের সম্বন্ধে আমার কোনো মানে কি বলবো আইডিয়াই ছিল না। তো একটু একটু করে টেক চ্যানেলগুলো দেখে 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 নিজের মধ্যে নলেজ তৈরি করি, আজও লড়ে যাচ্ছি সেটাকে নিয়ে। তো তোমাদের ভালোবাসায় আমার পরিবারটা একটু একটু করে বড় হয়ে উঠছে, আগামী দিনে আরও বড় হবে এটাই আশা রাখি। যদি তোমাদের কিছু ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।